অযোধ্যা জুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। 22শে জানুয়ারি হবে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ওই অনুষ্ঠানে যাবেন না বলেই আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার রাম মন্দির উদ্বোধনের দিনই বাংলায় নিজের দলের বিশেষ কর্মসূচির ঘোষণা করে তোমাদের আমি সেদিনকে কথা দিয়েছিলাম। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সম্প্রসারণের জন্য রেল দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে দিতে বলছে রাজ্যকে, জানিয়ে এদিন মমতা সোচ্চার হন, বলেন আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ না, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়। বিভিন্ন ধর্মের চার্চ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। 2, সর্বধর্ম সমন্বয় করছেন। পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।